हर हर महादेव। तो आज के सकाल सकाल उठेई फ्रेश हওয়ার পরে একবারে স্নান করে নিয়েছি আর কিচিকে খাইয়ে ওকেও স্নান করিয়ে দিয়েছিলাম। আর এখানে না কিচি খেলা করতে করতে দরজার মধ্যে পায়ের আঙুলে একটু বাড়ি খেয়ে গেছে আর পায়ের আঙুলটায় খুব ব্যথা পেয়েছে আর তারপর থেকে কাঁদছে ওরকম করে। তাই ওকে একটু কোলে নিয়েছিলাম, কোলে নিয়ে বসে ওকে একটু আদর করাচ্ছিলাম আর একটু ভুলিয়ে রাখার জন্য গল্প বলছিলাম, কথা বলছিলাম ওর সাথে। ওর আঙুলটায় খুব ব্যথা লেগেছে তো একভাবেই কাঁদছিল। তো আজকে এটা রবিবারের একটা ব্লগ। আর যেহেতু সোমবার করেছি, সোমবার করব, সেহেতু রবিবারে নিরামিষ রান্না করেছিলাম আর একটু তাই রান্না হবে বাঁধাকপি, আলু ভাজা আর মুগের ডাল, আর বেশি কিছু করব না। তো আলুটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হয়েও গেছে। আর একটু বাদাম, কাঁচা বাদাম ভেজে নিচ্ছি। কাঁচা বাদামটা বাঁধাকপিতে দেবো। বাঁধাকপিতে কাঁচা বাদাম দিলে খুব সুন্দর স্বাদ হয়। ফোড়ন টোড়ন দিয়ে এখানে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা বাটা আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু কষে গেলে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো। মানে বাঁধাকপিটা আমি একটু প্রেশারে ভাপ দিয়ে নিয়েছি, কারণ এই অসময়ের বাঁধাকপি তো, নাহলে না ভীষণ বাজে লাগে, একটা কেমন বিচ্ছিরি বাজে গন্ধও বেরোয়। তার জন্যে মানে একটু ঘি গরম মশলা না দিলে ভালো হয় না। বাঁধাকপি একটু ভাবিয়ে নিলে ওই গ্যাসটা বেরিয়ে যায়, তাই আমি একটু প্রেশারে ভাপ দিয়ে নিই। তো বাঁধাকপিটা এখানে হয়ে গেছে আর আমি এখানে ঘরে তৈরি করা গরম মশলা আর একটু ঘি অ্যাড করে দিয়েছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। আর ডালটা ফোড়ন দেবো, শুধু ডালটা ফোড়ন দিলে হয়ে যাবে। আর কিচি যেহেতু খাবে সেহেতু আর লঙ্কা টঙ্কা দিইনি। ওকে একটুখানি আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো, আলু ভাজা দিয়ে খেতে ও খুব ভালোবাসে। তো রান্না কমপ্লিট, এখানে ভাত আগেই হয়ে গেছিলো আর বাকি তরকারি ডালগুলোও হয়ে গেছে। তো বিকেলবেলার দিকে বৃষ্টি পড়ছিল, তো হাজব্যান্ড বললো যে একটুখানি কফি বানাতে। তো আমি ভাবলাম একটু ক্যাপাচিনো স্টাইলে কফি বানাই। তো এখানে একটু কফি নিচ্ছি আর ওখানে আমি আমার ইলেকট্রিক বিটারটাকে সেট করছিলাম। তো একটু চিনি আর কফি দিয়ে 1 চামচ মতন ঠান্ডা জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে বিট করে নেব। 1 চামচ করে জল দিতে দিতে বিট করতে হবে। বিট করতে করতে একটা ফোমি কনসিস্টেন্সি চলে আসবে, মানে খুব সুন্দর, যেটা মানে অনেকটা আমরা ক্যাফেতে গিয়ে খাই ওরকম। তো আমি আমার হাজব্যান্ডের মতন অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে করতে পারি না, কারণ সে হচ্ছে প্রফেশনাল শেফ, আমি এগুলো পারি না। আমি আমার মতন করেই কোনো রকমে করেছি। আর উপর দিয়ে এখানে একটু দিয়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। আর হ্যাঁ, কফিটা কিন্তু মানে খুব সুন্দর টেস্ট হয়েছিল, যেহেতু ওইভাবে বানানো হয়েছিল তার জন্য টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে গেছিলো। আমি কফিটা খেতে বেশি, চায়ের থেকে বেশিই ভালোবাসি। আর কফি যখন হয় তখন আমি চেষ্টা করি এইভাবে একটু বিট করে বানানো। তো সব সময় হয়ে ওঠে না, মাঝে মাঝে চেষ্টা করি। আর একটু আজকে তাড়াতাড়ি করেই কফি খাচ্ছিলাম আর কিচিকেও খাইয়ে দিয়েছি, ওর দুধ খাইয়ে দিয়েছি। তো একটু বেরোবো, ইচ্ছা আছে, কিছু টুকটাক কেনাকাটা আছে আমার, তাই জন্য একটু বেরোবো ভেবেছিলাম। তা এখন আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। কিচিকেও রেডি করে দিয়েছি, ও রেডি হয়ে গেছে। আর বৃষ্টির ভয়তে আজকে আর আমরা স্কুটিতে করে যাইনি। সেদিনকে বৃষ্টিতে মানে এমন আটকে গেছিলাম বলার না। তো আমি যখনই মানে ভিডিও করি বা ফটো তুলি, ও তখনই আমার কাছে চলে আসে, ফটো তুলবো, ভিডিও করব, তাই জন্য চলে আসে। ও চলে এসছে আর ওইখানে রেডি। আর পাশের বাড়ির কাকিমা ওকে বলছে তোর যেতে হবে না, তুই বাড়িতে থাক। ও বলছে না, আমি বাড়িতে থাকবো না, তুমি বাড়ি যাও। তো ঢুকতে গিয়ে প্রথমেই শুনলাম যে ভিডিও করা রেস্ট্রিক্টেড, বারণ আছে। তো বরঞ্চ আমি বাড়ি গিয়েই দেখাবো কি কি কিনলাম, তোমাদের সাথে সব শেয়ার করব। আর এখানে বেরিয়ে গেছি আমরা, কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা। আর কিচি প্রচণ্ড বিরক্ত করেছে, মানে প্রচণ্ড বলতে প্রচণ্ড বিরক্ত করেছে। আর এই আমি রেগুলার ইউজের জন্য এই টি শার্টটা কিনেছি, কয়েকটা কিনেছি। এই টি শার্টটার দাম ছিল 100 টাকা মতন, 100 টাকা নিয়েছিল এই টি শার্টটা। আমি রেগুলার পরার জন্য কয়েকটা কিনি এরকম। আর এটা ভালো, একটুখানি কিনেছিলাম, এটা 200 কি 250 টাকা মনে হয় দাম ছিল। এটা হালকা স্কাই কালারের উপরে, খুব সুন্দর দেখতে। কালারটা এখানে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না ক্যামেরাতে। আর এই টি শার্টটা ছিল 90 রুপিস কি 99 রুপিস, তো খুবই সস্তায় ছিল। সব সময় পরার জন্য এগুলো খুবই ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। আমি প্লাজো দিয়ে পরি। তো বাড়িতে পরার আগে আমি কি করি, কয়েকদিন বাইরে একটু পরে নিই, তারপরে বাড়িতে পরি।
আর এই যে এখানে একটা স্কার্ট পছন্দ হয়েছিল, একটা স্কার্ট নিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারের মধ্যে। স্কার্টটা কি সুন্দর হয়েছে না? আর এখানে কিচির জন্য একটা জামা কিনেছি, ওকে আর কি বাদ দেওয়া যায় যতই হোক, ওর তবুও টুকটাক অনেকটাই কিনে দিয়েছি আমি গরমে পরার মতন জামা। তা ওর জন্য ওটা পছন্দ হলো, ওটাও কিন্তু 99 দাম ছিল, 99 টাকা। আর এখানে হাজব্যান্ডের জন্য একটা এরকম টি শার্ট কিনেছি, টি শার্টের প্রিন্টটা আমার প্রচণ্ড ভালো লেগেছে, তাই আমি একমতে জোর করেই কিনে দিয়েছি। আর এখানে এই টি শার্টটা বাপির জন্য কিনেছি, ইয়েলো কালারের, হালকা গোল গলা, রিজনেবল প্রাইসে খুব কিনেছি এগুলো। আর আমি ওই স্কার্টটার সঙ্গে পরার জন্য এই বটল গ্রিন কালারের এই টপটা কিনেছি, হাতটা একটু ডিজাইন করা আছে আর এটা একটু স্ট্রেচেবল টাইপের, এটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এরকম একটা শার্ট কিনেছি, আমার এরকম শার্ট জিন্সের সাথে পরতে খুব ভালো লাগে, আর কালারটা খুব অ্যাট্রাকটিভ লেগেছে, আই ক্যাচিং লেগেছে, মানে প্যারট গ্রিন কালারটা খুব ভালো লেগেছে, তাই জন্যে কিনে নিয়েছি। ভালো ছিলও বেশ, আর ম্যাটেরিয়ালটাও খুব ভালো। আর এখানে কিনেছি হচ্ছে একটা স্লিং ব্যাগ, আমার স্লিং ব্যাগটা একদম নষ্ট হয়ে গেছে, একটা স্লিং ব্যাগ কিনেছি, স্লিং ব্যাগটাও নিয়েছিল 199 টাকা। আর নিয়েছিলাম একটা কিচির জন্য সিপার, ওর এই সিপারটা নিয়েছিল ওই 60 টাকা মতন নিয়েছিল সিপারটা। আর ওর ওই হরলিক্স খায় সন্ধ্যাবেলায়, তার জন্য একটা এরকম ছোটো সিপার কিনে দিয়েছি, এটা ও খাবে বলে কিনে দিয়েছি। এটা পেয়েও খুব আনন্দ, কালারফুল, এটাও ওরকম 80 টাকা কি 90 টাকা মতন দাম ছিল। আর একটা এই ওডোমসের স্প্রে, ও যখন বাইরে টাইরে খেলে তখন দিতে লাগে। আর ডিওড্রেন্টে খুব সুন্দর অফার চলছিল, ওই ডিওড্রেন্টে 119 টাকা দিয়ে কিনেছি। আর এই কড়াইটা কিনেছি, ডিপ কড়াই, ইন্ডাকশান বেস কিনেছি, ইন্ডাকশান বেস না হলে আমার হয় না। আর বেশ সুন্দর ডিপ কড়াইটা, বেশ লুচি ভাজার জন্য খুবই ভালো, এটা নিয়েছি। এটা এরকম 299 টাকা মতন নিয়েছিল। তো আর একটা এরকম চিরুনির সেট কিনেছি। এই ছিল আজকের কেনাকাটাগুলো কেমন লাগলো জানিও তোমরা, ভালো লাগলো কি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, ব্লগটা ভালো লাগলে একটু শেয়ার করো।